এই ব্যারিস্টার আমিনুল হক কিন্তু প্রথম এই এলাকাতে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়। যারা সিনিয়র আছে তারা কিন্তু বলতে পারবে। এই ব্যারিস্টার আমিনুল হকের যিনি ছোট ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন, তার নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন। জনাব তারেক রহমান তার প্রতি আস্থা এবং ভরসা রেখে আপনাদের মাঝে নিয়ে আসবেন। তো আমি সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান এবং মেজর জেনারেল শরীফ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। বলে না যে এই দল ক্ষমতা আসলে আদিবাসী হিন্দুদের প্রতি নির্যাতন হবে। আমরা আপনাদেরকে বলি 5 আগস্টের পরে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের জমি, আপনাদের বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি ছিনিয়ে নিতে চায়, কেউ যদি ধমক মেরে কথা বলতে চায়, আপনাদেরকে এই ছোট ভাইকে জানাবেন, ইনশাল্লাহ তাদেরকে বিচারের আয়তায় নিয়ে আসবো এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আপনারা কখনো আদিবাসী বলে, হিন্দু বলে, সনাতন ধর্মী বলে আপনারা কখনো নিজেকে ছোট মনে করবেন না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব, এই মাটি একজন মুসলিমের যতটুকু অধিকার, একজন অন্যান্য ধর্মাবলম্বীর যত অধিকার, আমার যত অধিকার, আপনার ততটুকু অধিকার আছে। এই দেশটা হচ্ছে আমাদের সবার। এই দেশটা হচ্ছে কারো একার না, এই দেশটা হচ্ছে আপনার আমার। আপনারা অবাক হবেন, আপনাদের পরিশ্রমেই এই বাংলাদেশ বেঁচে আছে। আপনারা ধান লাগান না, চাষ করেন না, আপনারা 1 বছর ধান লাগা বন্ধ করে দেন, অনেক কোটিপতি না খেয়ে মারা যাবে। অথবা আপনারা হচ্ছে মেন সম্পদ দেশের। আপনাদেরকে আদর করতে হবে, আপনাদেরকে সুন্দর যত্ন নিতে হবে। আপনাদের দেশের জন্য অনেক প্রয়োজন। এই কারণে আপনাদের সাথে পাশে আমরা থাকতে চাই। আপনাদেরকে আমি কথা দিতে চাই, আগামী দিনে যদি ধানের শীষে মেজর জেনারেল শরীফ সাহেবকে এমপি করে নিয়ে আসতে পারি, আপনাদের এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে তিনি আপনাদের অধিকারের কথা শুনে সংসদে আপনাদের ব্যাপারে কথা বলবেন, যেমনটি করেছিলেন ব্যারিস্টার আমিনুল হক। শিক্ষা, রাস্তা, স্বাস্থ্য সবকিছু দিয়েছিলেন মরহুম ব্যারিস্টার আমিনুল হক। যারা বাচ্চারা রয়েছে, তোমাদের মা বাবাকে জিজ্ঞেস করবে বিএনপির আমলে যে যে উন্নতিগুলো হয়েছে। এখান থেকে গোদাগাড়ি যাইতে 4 ঘন্টা লাগতো, মানুষ হেঁটে হেঁটে যেত, এখানে পাকা রাস্তা করে দিয়েছে। আপনার সন্তান কোন স্কুলে পড়ে, ওই স্কুলটার কথা জিজ্ঞেস করবেন, কে উন্নয়ন করেছে, কে বিল্ডিং করে দিয়েছে, বলবে মরহুম ব্যারিস্টার আমিনুল হক। আজকে আমরা বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম।